নাও সংলাপ দুটো পড়ো। এই তো চুপ করবে। এই তোমাদের স্ক্রিপ্টটা রেডি হয়েছে? হ্যাঁ মাস্টার মশাই। তাহলে শুরু করো। দীপা, তোমার বাবার মিথ্যা অভিযোগ রে, তুমি অন্ধ। দীপা, তোমার বাবার মিথ্যা। ঠিক আছে তুমি বসো। শ্রাবণী তুমি বলো। বন্ধ কর তোমার ফালতু ভাষণ। ছি বেশ, বন্ধ কর তোমার ফালতু। ছি ছি। ঠিক আছে বসো। এদের তাহলে কিচ্ছু হবে না। হিরোর পার্টি দেওয়ার জন্য আন্টু পান্টু খুঁজলে হবে? আসলি হিরো চাই, আসলি হিরো। কথাটা তুমি ঠিকই বলেছো। এবার তুমি এসে তো দেখি। ঠিক আছে, তাহলে শুরু করি মাস্টার মশাই। হুম। দীপা, তোমার বাবার মিথ্যা অভিযোগ। হ্যাঁ, হিরোর সামনে হিরোইন না থাকলে কোনোদিন ডায়লগ হয়? এই ফুটা এসো তো। দীপা, তোমার বাবার মিথ্যা অভিযাত্রে গায়ে একটু মাংস নাই, শুধু হাড়গুলো কটকট করছে। এরকম হিরোইন থাকলে ডায়লগ হয়? আরে তো মহা মুশকিলে পড়লাম। আরে তোমার ডায়লগ তুমি বলো, হিরোইন পরে দেখা যাবে। তুমি বসো। ঠিক আছে মাস্টার মশাই, তাহলে বলি। হ্যাঁ বলো। দীপা, তোমার বাবার মিথ্যা অভিযাত্রে তুমি অন্ধ, তাই তুমি আমার কথাটা বুঝতে পারছো না। যেই দিন তুমি তোমার বাবার মিথ্যা অভিযাত্রে বেড়াতে ছেড়ে বেরিয়ে আসতে পারবে, তুমি সেই দিন বুঝতে পারবে তোমার বাবা একটা মানুষ না, অমানুষ। হয়েছে মোটামুটি। তুমি হিরো ফাইনাল, কিন্তু এখন হিরোইন কোথায় পাই? এখানে যারা রয়েছে এদেরকে দিয়ে হবে না? সরি ব্রো, আমার মতো টালিগঞ্জের হিরোর হিরোইন এখানে কোথায়? কেন, এখানে কি কেউ নেই? নো ইয়ার। তাহলে নাটকটা হবে না। হিরোইন পাবো কোথায়? কেন আপনার বাড়িতে? কি অবাক হচ্ছেন মাস্টার মশাই? আপনার মেয়ে সীমা রূপ সৌন্দর্যে একেবারে নায়িকা। এই রকি, মুখ সামনে কথা বলবি। কেন বে, তুই ওর গার্জেন নাকি? শুনুন মাস্টার মশাই, এত টাকা খরচ করে নাটক করছি, স্টেজ ফিট নায়িকা না হলে নাটক হবে না। সে ঠিক আছে, কিন্তু আর কোনো কিন্তু না মাস্টার মশাই, সীমা ইজ ফাইনাল। সীমার জন্য আমি আরো 10,000 টাকা দেবো। ঢঙের কথা। নাটক করবে, নাটক করতে হয় তুমি করো, আমি ওসবের মধ্যে নাই। এই বলেই হলো। শোনো, এতগুলো টাকা দিয়ে তোমার বাবাকে রাজি করেছি, আর এখন না করলে তোমার বাবার মান সম্মান থাকবে? ওনার মান রাখতে গিয়ে আমার সময়টা নষ্ট করবো নাকি? মানে মানেটা বুঝতে পারছো না? বুঝলাম তো রকি তোমাদের সাথে নাটক করতে এসে ভেবেছো, আসেনি। এসে আমার সর্বনাশ করতে।